শীত মানেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আর শীতের দিনের খেজুর গুড়ের পিঠা ছাড়া মনে হয় কোনো কিছু ভাবাই যায় না। নিজেদের খেজুর গাছ থেকে তৈরি হয় খেজুর রস, আর সেইটা পরিশ্রম করার পরে তৈরি হয় খাঁটি খেজুর গুড়। আমাদের এই খেজুর গুড়গুলো যেমন আমরা তৃপ্তি করে পিঠাপুলি বানিয়ে খাচ্ছি, আমাদের এই নিজেদের খাঁটি গুড়গুলো কিন্তু প্রতিটি জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে কুরিয়ার মাধ্যমে। উত্তরবঙ্গ মানেই হচ্ছে খেজুর গুড়ের জন্য বিখ্যাত। শীতের আমেজে খুব বেশি ভালো লাগে এই খেজুর রসের জন্য বা খেজুর গুড় হয় সেই জন্য। আর গাছিদের কিন্তু অনেকটা পরিশ্রম বেড়ে যায়। রাত দিন পরিশ্রম করার পরেই তৈরি হয় খেজুর রস থেকে একদম খাঁটি খেজুর গুড়। হাসান টাটা। আমি কিভাবে পার হবো গো, আমার তো ভয় লাগতেছে। এখন আমি কি করব হাসান, আমাকে নিয়ে যাও। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এই বাঁশের সাঁকোটা পার হতে একটু ভয় লাগলো। এখন চলে আসলাম মাঠের দিকে। এখন প্রায় 2টা বা 2:30 বাজে, আর এই টাইম থেকে শুরু হয়ে গেছে গাছিদের খেজুর গাছে এই তো হাঁড়ি পাতা। আমাদের এলাকাতে অনেক অনেক খেজুর গাছ, আর সেইটা আমার ভিডিওতে আপনারা সব সময় দেখতে পান। রাস্তার চারপাশে, মাঠে ঘাটে, বাড়ির আশেপাশে সব জায়গাতেই অনেক অনেক খেজুর গাছ। দুপুরবেলায় শুরু হয়ে গেছে গাছিদের প্রতিটা গাছে গাছে হাঁড়ি পাতার জন্য এই তো প্রসেসিং। এই খেজুর রসটা বের করা আসলে এতটা সহজ না, অনেক কষ্ট, অনেক কঠিন। দুপুরবেলা থেকেই শুরু হয়ে যায় গাছিদের এই তো হাঁড়ি পাতা গাছে গাছে। গাছিরা প্রতিটা গাছে গাছে উঠে এভাবে সন্ধ্যা পর্যন্ত হাঁড়ি পাততে থাকবে। ছোট বড় সব রকম গাছে উঠে, আর এই তো রশি দিয়ে এভাবে ঝুলে থাকে। এই রশিতে ঝুলে থাকা অনেকটাই কিন্তু রিস্কের ব্যাপার, অনেকটাই ভয়ের ব্যাপার। তবে তাদের কাছে আসলে কোনো কিছুই না, আমরা দেখলে একটু ভয় পাই, তাদের এই কাজ করতে করতে অভ্যাস হয়ে যায়। এই তো দেখুন ছোট গাছটাকেও কিন্তু বাদ দেয়নি গাছিরা। আর আমার ছেলে দেখতেছে কতটুকু রস পড়তেছে। এক ফোঁটা করে রস পড়ে একদম পুরো হাঁড়িটাই ভরে যায়। আমাদের গ্রামে বা আমাদের অঞ্চলে সব রকমই ফসল হয়, আর এটা হচ্ছে আখ ক্ষেত। আখের এই তো ফুল হয়েছে। আমার ছেলে আবার বলতেছে যে আম্মু আমাকে ফুল দাও। আমার ছেলে ফুলটা পেয়ে ভীষণ খুশি। আমরাও ছোটবেলায় এইভাবে এই ফুলগুলো নিয়ে খেলা করতাম। মাটির কাঁচা রাস্তা আমাদের গ্রামে এখনো অনেক আছে। আমরা যেমন খোলামেলা পরিবেশে বড় হয়েছি, আমার ছেলেরাও কিন্তু এরকম পরিবেশেই বড় হচ্ছে। হাসানকে নিয়ে অনেকটা সময় ধরে মাঠে ঘুরে বেড়ালাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। আখ ক্ষেত থেকে এই তো 2টা আখও নিচ্ছি। এখন সকালবেলা বলতে পারেন অনেক শীত, আর চারিদিকে কুয়াশা। আর এই তো তার মধ্যেই চলে আসছি আমরা মা ছেলে মাঠের দিকে আবারও। আমাদের থেকেও খুব সকাল সকাল উঠে পড়ে গাছিরা, প্রতিটা গাছ থেকে রসের হাঁড়িগুলো পাড়তেছে, আর আমি আর হাসান দেখতেছি যে কতটুকু রস পড়ছে। শীতের দিনে সকালটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর, রসের কালারটা দেখুন কতটা সুন্দর, মনে হচ্ছে এখনই জাল করা হয়ে গেছে। আমাদের এই রাস্তার চারিপাশে বা মাঠে পুরোটাই হচ্ছে খেজুর গাছে ভরা। কেউ কেউ গাছ থেকে পাড়তেছে, কেউ কেউ বাড়ির দিকে যাচ্ছে। এরকম ভাবে গাছিদের চলতেছে দিনরাত পরিশ্রম। প্রতিটা গাছের রসগুলো পেড়ে এক জায়গায় করতেছে। এই তো সাইকেল এনে রেখেছি এখানে, এই সাইকেলে করে নিয়ে যাবে বাড়িতে। শীতের সকালে রস খেতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আবার রস নিচ্ছি। বাড়িতে গিয়ে একদম মুড়ি দিয়ে খাবো।
আর মুড়ি দিয়ে রস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার দুই ছেলে ভীষণ খুশি রস দেখে, আর হাসান বলতেছে আম্মু দেখি একটু খেয়ে কেমন লাগে খেতে। হাসান তো বলতেছে আম্মু এখানেই দাও আমি খাবো। আমি বললাম চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সেকে তারপরে খাওয়াবো তোমাদেরকে। প্রতিটা গাছিরাই এইভাবে রসগুলো বাড়িতে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে আবারও ভালো করে সেকে তারপরে এত বড় একটা কড়াইয়ে ঢালে। এদিকে আমার ছেলেকে আবারও একটু দিচ্ছে, এটা আমার ভাই হয়, বলতেছে আর একটু নিয়ে যাও সবাই মিলে খেও। এই রসটা জাল করতে অনেক অনেক সময় লাগবে, একদম সকাল থেকে শুরু করে গুড় তৈরি হওয়া পর্যন্ত দুপুর হয়ে যাবে। আর এই রস থেকে গুড় তৈরি করা চুলাগুলা এরকমই হয়। এবার আমার দুই ছেলেকে রসগুলো সেকে দিচ্ছি খাওয়ার জন্য। কনকনে শীতে খেজুর রস আর মুড়ি হচ্ছে স্পেশাল নাস্তা আমাদের। সকালবেলায় এই খেজুর রস আর মুড়ি দিয়ে খেয়েও অনেকটা সময় ধরে থাকা যায়। এই তো একদম খাঁটি খেজুর রস থেকে খাঁটি খেজুর গুড় তৈরি করা হয়, আর সেই গুড় কিন্তু চলে যায় আমাদের বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়। আমাদের এলাকার এই খাঁটি খেজুর রসের খেজুর গুড় প্রতিটা জেলার মানুষের অনেক বেশি চাহিদা, আর আমাদের গুড়গুলো প্রতিটা জেলায় জেলায় পৌঁছে যায় কুরিয়ার মাধ্যমে। আমাদের এই খেজুর গুড়গুলো কিভাবে তৈরি করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখুন খেজুরের শুকনো ডাল দিয়ে খেজুর রসগুলো জাল করা হচ্ছে। অনেকটা সময় ধরে জাল করার পরে আস্তে আস্তে এই তো লাল হয়ে যায় রসটা অনেক সময় ধরে জাল করার পরে গুড়ে পরিণত হয়। আর এই গুড়টাতে অন্য কোনো কিছুই ব্যবহার করা হয় না, একদম খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয়। অনেক প্রিয় ভাই বোনেরাই আমাদেরকে অর্ডার দেয় মশলা দিয়ে গুড়টা তৈরি করে দেওয়ার জন্য। যারা মশলা দিয়ে চায় তাদেরকে মশলা দিয়ে গুড় তৈরি করে দিই, আর যারা মশলা ছাড়া চায় তাদেরকে মশলা ছাড়াই তৈরি করে দিই। খেজুরের গুড়টা একদমই হয়ে আসতেছে, তার ওপর দিয়ে এই তো দিয়ে দিলাম মশলাগুলো। এইভাবে গুড়টা সব সময় নাড়াচাড়া করতে হয়, না হলে গুড়গুলো কিন্তু পুড়ে যায়। আপনাদের কাছে দেখে মনে হচ্ছে অনেকটা সহজ গুড় বানানো, কিন্তু অনেকটা পরিশ্রম, অনেকটা ধৈর্য, তারপরেই তো গুড়টা তৈরি হয়। গুড়টা হওয়ার আগে এরকমভাবে গুড়ের তাকটা দেখে নিতে হয় যে গুড়টা হয়েছে কিনা। গুড়ের যখন এরকম দলা পেকে যাবে তখনই বুঝতে হবে গুড়টা হয়ে গেছে। এইবার আর দেরি করা যাবে না, খুব তাড়াহুড়া করে এই তো গুড়টা নামানো হচ্ছে। আর এই চুলা থেকে গুড়ের কড়াইটা নামানো অনেক কঠিন, অনেকটা ভয় বলতে পারে। বাড়ির ছেলেরা গাছি হিসেবে প্রতিটা গাছে গাছে হাঁড়ি পাতে, আবার খুব ভোরেই এই তো রসগুলো নামিয়ে নিয়ে আসে বাড়িতে। তারপরেই মেয়েরা এভাবে বাড়িতে গুড় তৈরি করে। চুলার উপরে খেজুর গুড়টা যখন হয়ে আসে তখনই সেই খেজুর গুড়ের অনেক বেশি মিষ্টি ঘ্রাণ বের হয়, আর সেই ঘ্রাণটা এত বেশি ভালো লাগে, ঘ্রাণে মনে হয় অনেক গুড় খেয়ে ফেলি। এক পাড়াতে গুড় তৈরি হয়, আরেক পাড়া থেকে নাকে সবার ঘ্রাণ চলে যায়। এখানে দেখুন এই তো বীজ তৈরি করা হলো, আর গুড়ের এই বীজটা খেতেই বেশি ভালো লাগে। গুড়টা এভাবে ডলে ডলে বীজটা তৈরি করা হলো। আমার হাসানটা তো অপেক্ষায় আছে যে আম্মু তাড়াতাড়ি গুড় দাও, সেটাই বলতেছিল শুধু। এই খেজুরের বীজটা যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে এই বীজটা খেতে কতটা মজা লাগে। আমি যখন ছোট ছিলাম খেজুর রস থেকে শুরু করে খেজুর গুড় হওয়া পর্যন্ত খেতেই থাকতাম, কারণ আমার কাছে অনেক বেশি প্রিয় ছিল। তবে এখনো প্রিয় আছে, কিন্তু আগের মতো সেভাবে আর খাই না। এই তো দেখুন খেজুরের গুড়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমাদের এই খাঁটি খেজুর গুড়টা নিতে হলে অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। টাকা দিয়েও এখনকার যুগে কিন্তু মানুষ অরিজিনাল জিনিস কিনতে পারে না বা খেতে পায় না। তবে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আমাদের গুড়টা একদমই খাঁটি। আর এই খাঁটি গুড়টা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন। এই তো দেখুন অনেকগুলো রস থেকে কতটুকু খেজুরের গুড় তৈরি হলো। তবে যতটুকু হোক এটাই কিন্তু একদম খেতে অনেক বেশি মজার। গুড় থেকে তৈরি করা বীজ তো খেলাম, এবার এই তো অরিজিনাল খাঁটি গুড়টা খাচ্ছি। আমার হাসানের অনেক বেশি প্রিয় বলতে পারেন। আর এই তো এরকম খেজুরের গুড় আসলে এমনিতেই খেতে ভালো লাগবে। আমাদের গুড়ের কালারটা দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে কতটা লোভনীয় খেতে। গুড়টা আবারও কিন্তু অনেকটা নাড়াচাড়া করে দিতে হবে।
1 কেজি করে প্যাকেট করা হচ্ছে আমাদের এই তো খাঁটি গুড়গুলো। যে যেমনভাবে অর্ডার করবে তাদেরকে শুধু এইভাবে দিয়ে দেওয়া হবে। প্রতিটা প্যাকেটে 1 কেজি হিসেবে থাকবে। আর গুড়টা নিলে নাম্বারে যোগাযোগ করতে হবে। বিস্তারিত সব কিছু পরে যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন। এই তো দেখুন কতটা যত্ন সহকারে সঠিক মাপে এই গুড়গুলো প্যাকেট করা হচ্ছে। এই তরল গুড়গুলো একটু পরে জমাট বেঁধে পাটালি গুড় হিসেবে তৈরি হয়ে যাবে। আর এই তো দেখুন 1 ঘন্টা পরে আমাদের গুড়গুলো অনেক বেশি শক্ত হয়ে গেছে। এইভাবেই চলে যাবে প্রতিটা জেলায় জেলায় আমাদের অর্ডার করা একদম খাঁটি খেজুর গুড়। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের এরকম খাঁটি গুড় নিতে চান, তার ইনবক্সে অর্ডার করতে পারেন। এইভাবে প্যাকেটের মাধ্যমে গুড়টা অনেক বেশি ভালো থাকবে। যারা আমার ভিডিওটি দেখতেছেন তবে একটি লাইক দেননি এখনো, শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন, তবে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বিদায় নেবেন আমার প্রিয় ভাই বোনেরা। আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।